যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে, এপিসির সামনে বুক পেতে দিয়ে লড়াই করেছে, এইরকম কোটি কোটি মুগ্ধ ওয়াসিমরা রাস্তায় দেখবেন আবার ফিরে আসছে। অতএব সেই ধরনের দুঃসাহস করবার জন্য ন্যূনতম চেষ্টা করবেন না আপনারা। আমরা বোধ করছি যে যদি আমাদের দিল্লির দাসীরা মনে করে থাকে এখানে এরশাদের মতো আবার কোনো গোলাম তৈরি করবে, তাদেরকে আমরা এখনই হুঁশিয়ার করে দিচ্ছি। খোদার কসম, বাংলাদেশে আর কোনো এরশাদের জন্ম হবে না, নিশ্চিত থাকেন আপনারা। কোনো এরশাদের জন্ম হবে না, কোনো এরশাদকে আমরা মেনে নিব না এই জমিনে। এটা কিন্তু একটা আওয়ামী ফ্যাসিবাদের বৈশিষ্ট্য। দেখবেন গত 5 বছরে এই কোনো এক্সপেনশন ফ্রম অ্যাট দ্য টপ এবং বটম পর্যন্ত দেখবেন কোনো মানুষ রিগ্রেট করে নাই, অনলাইনে অফলাইনে কোথাও নাই। এবং এই বাটপাটদের অনেকে আমাদের এখন পার্টি অফিসে ইমেল করে। রিসেন্টলি একটা ইমেল পাইছে আওয়ামী লীগের এক নেতার কাছ থেকে। সে বিশাল ইমেল টিমেল করে বোঝানোর চেষ্টা করতেছে যে আগামী দিনের গণতান্ত্রিক রূপান্তরের জন্য আওয়ামী লীগ কী অবদান রাখতে পারবেন এবং সেক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলো কিভাবে এই রূপান্তরের কাজে স্ট্রাগলে একসাথে কাজ করতে পারি। মানে ফ্যাসিবাদ মানে কোন লেভেলে দেখেন, মানে ওইটাতে পশুর দল না হইলে এই লেভেলে নির্লজ্জ হইতে পারে না 5 মাসের মধ্যে। এবং দেখলাম যে এটা একটা ভেরি ভেরি আনপ্রফেশনাল ইমেল করছে। 2তে আপনার সকল পলিটিক্যাল পার্টির ইমেল অ্যাড্রেস দেখলাম, সব পলিটিক্যাল পার্টির কাছে সে ইমেল করছে। এখন আমি ভাবতেছি যে উত্তর দেওয়া উচিত কিনা, আপনারা মতামত দিতে পারেন যে আমরা পার্টি থেকে উত্তর দেবো কিনা। তো এই লেভেলের একটা নির্লজ্জ থাকিস মানে অর্গানাইজেশন, তাকে সে আসলে অর্গানাইজেশনের ডেফিনেশনও পারে কিনা, মাফিয়াস, আমি তাদেরকে সিসিলিয়ান মাফিয়াস বলি, ড্রাগ কার্টেলের মতো অর্গানাইজেশন, তারা রিগ্রেট পর্যন্ত করছে না। এবং আমরাও কিন্তু বারবার বলেছি মিলিটারি ফোর্স, আর্ম ফোর্সেসকে তাদেরকে পাবলিকলি স্টেটমেন্ট দিয়ে ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে, কারণ তারা গত 16 বছরের গুম খুন গণহত্যার সাথে অ্যাজ ইনস্টিটিউশনস ইনভলভ, আপনারা কোনো না কোনোভাবে এটার সাথে ইনভলভ করেছেন এবং এগুলো করবার ইতিহাস সারা পৃথিবীতে আছে। ক্ষমা চাইলে ছোট হয় না, ইনস্টিটিউশনকে রিফর্ম করতে আগে রিগ্রেট করতে হয় যে ইয়েস, মিস্টেকস হ্যাভ বিন ডান অ্যান্ড উই আর সরি ফর ইট।